সরকার বন্ধু করাই হচ্ছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রী ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জয়কে সিনহা, বিজেপি ত্রিপুরা সরকারের বিভিন্ন আলোচনা স্বাগত ভাষণ রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জন। এখানে বিজেপি ডেলিগেন্ট শ্রী অনুরাগ এখানে উপস্থিত আছেন। ডক্টর পি.কে. চক্রবর্তী, সেক্রেটারি হোম, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া এখানে সিনিয়র অফিসিয়ালসরা এখানে উপস্থিত আছেন এবং যারা NLFT এবং TEI যারা রিটার্নিং সদস্য এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই একটা ঐতিহাসিক দিনে আপনারা সাক্ষী রইলেন, আমরা সবাই সাক্ষী রইলাম, তার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা। ধন্যবাদ। এটা সত্যি এক আনন্দের বিষয় যে উড়িষ্যার পথ পরিহার করে আজকে NLFT এবং ATTF সবাই এসে মুক্তিতে ফিরে এসেছে। আমরা চাই এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং NLFT এবং ATTF এর একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে অস্ত্র সমর্পণের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত NLFT এবং ATTF এর সদস্যরা ফিরে এসেছেন। আমরা যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করবেন উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতে ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেররিজমের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় জরুর কখনোই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা এতদিন ধরে টেররিজমের সাথে যুক্ত ছিল তারা ত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা এখন সম্পূর্ণ সরকার মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ করেছে। মনে রাখতে হবে হিংসা ও উগ্রপন্থী দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছে, আমি সবাইকে এই মূর্তিতে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। So first of all, I would like to thank the government of India as we today celebrating homecoming ceremony is followed by our accord on 4th September 2024.
So I like to thank first of all Government of India, especially the Home Ministry, Amit ji, and team, especially Home Ministry team, and here Agartala team, and Shillong, Guwahati, everyone of their team. I would like to thank to them first of all, and the state agency, everyone, and the BSF and other agencies, Tripura Police, PSR, everyone. So as we are very happy. We are very happy as we celebrate here today, and we join already. And let's see, what to say, now in front of our work is, more work is there. Since we are coming back home, there is, we have program, lots of program is there. We will go ahead with this, all this program. So here, we have our central committee members. My right side is, first of all, no, our vice president, Sakau Rangkol. My left is GS, and all others here is organizing secretary. We have so many here, chief of army staff and other members, guidance, finance secretary, defense secretary are here. Actually, this is not nicely. I could not make, no. So, if you have any question, you can ask. Sir, how many people have laid down arms? From we are here 4 groups. As you all know that we have 4 groups here. I can say only from my group. So we have 380. We have 380 only for the program purpose. There is less attendance. From 380 from NLFT? Yes, NLFT my group. DM group. Right? So what, sir, what encouraged you to join the mainstream, like you can say? Yes, I understand you. Everything is starting in the end. It is the time to come back. This is the thing we have decided. This is the party decided, and we process the thing, dialogue. Government of India, they welcome us. It's a fruitful dialogue after around more than 7 months in our process. And today we got to so we are celebrating. Thank you.